সারা বুঝুন তাদের জন্য কে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলম শহর গো নবী শাহে মদিনা। জোরে বলা যাবে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলম শহর গো নবী শাহে মদিনা, ইলম শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়ে তো সে আলিম হয় না, কোরআন হাদিস পড়লে তো সে আলিম হয় না। নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলম শহর গো নবী শাহে মদিনা। স্মরণে যদি আসে তাহলে পরে করে পূর্ণ করে দেবো। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা ওয়াহদাহু লা শারীকের দরবারে নিবেদিত যে রব্বুল আলামিন দয়ার রহমান পাক সুবহান আমাকে আপনাকে এই চতুর্থ রজনীতে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাতে তৈয়বার এই পবিত্র সভাতে রব্বুল আলামিন আসার ও বসার তৌফিক দান করেছেন। অতঃপর বিশ্বকুল সরদার নাইবে পরবর্দিগার জিগারে আব্দুল্লাহ নূর মিন নূরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে মিলে একটু জোরে করে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান আসার পরে আজকেই শুনলাম যে আইকুল্লাহ চায়ের দোকানি প্রায় 2 মাস আগে ইন্তেকাল করেছে। খবর ছিল না, কিংবা 3 রাত্রি এসেছি তবুও খবর জানতে পাই নাই। তিনারি ওখানে বসেছিলাম। শামসুদ্দাহ, ওটা কি নাম জানো? এই যে হাফ টাইলস যেটা দিল, হ্যাঁ, ইমতাজ আলী সাহেব হাফ লাইন টাইলস মসজিদের, তার বাবতে 4,500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটু আস্তে করে বলেন। হ্যাঁ, 1 ঘন্টা ধরে বাবু আজমিরের বক্তব্য শুনলেন, থকে গেছেন তো? নারে তাকবীর। উল্টো আপনাদেরকে দেখতে পাই গো। একটা বংশ ছিল বহিরের বংশ, মানে বাড়িতে যা আছে সব বহিরে, একদম কানে ঠোসা, কিছু শুনতে পাই না। তো বহিরে সকাল বেলাতে উঠে আলু উঠিয়ে নিয়েছে, জমিতে চাষ করতে হবে, যার ফলে সকাল সকালে একদম 2টা বল নিয়ে জমিতে চাষ করতে বহিরা চলে গেছে। সকাল সকালে বহিরা মাঠে গ্রামে চায়ের দোকানে ঝগড়া লেগেছে। গাজল থানা থেকে পুলিশ খবর পেয়েছে আসবে। তো ওই মোড়ে রেখা দিকে মোড়ে বহিরাকে জিজ্ঞাসা করছে, এই আলীনগর যাবো, রাস্তা কোনটা? তো বহিরা জীবনে পুলিশ দেখেন। পুলিশের যেমনই জিজ্ঞাসা করেছে, পুলিশকে যেমনই দেখেছে, এর মন হাওড়ায় আর ফারাক্কা করতে লেগেছে, এর ভিতরে আর কিছু নাই। তো বহিরাকে জিজ্ঞাসা করছে, আলীনগরের রাস্তা কোনটা? তো কানে শুনবে, তেবি তো উত্তর দেবে। ই বহিরা বলছে, স্যার আমি গরু আমার চুরি করা নয়, একটা আমার বাড়ির, একটা আমার শ্বশুর আমাকে দানে দিয়েছে। পুলিশ বলছে, তোকে গরু কথা জিজ্ঞাসা করি না, আলীনগরের কথা বল। তখন লাঠি চমকে বলেছে, ই ভাই এর ভিতর আর নাই। বলছে, স্যার জানি না আমার শ্বশুর কিনে দিয়েছে না চুরি করে দিয়েছে, স্যার জানি না, আমি শ্বশুর বাড়ি যাবো, জিজ্ঞাসা করবো, তারপরে আপনাকে বলবো। পুলিশের রক্ত তো এরকমই গরম। গাড়ি থেকে না এমা একদম 2-3 রুল একে পয়সা দিয়েছে। বহিরা মানুষ কি করবে, হাল ডাল ছেড়ে দিয়েছে, দিয়ে আলে বসে এই বাচ্চারা কানতে লেগেছে। তো বহিরার মা সকাল বেলাতে খাবার নিয়ে যাবে, মা বেটা চাইতে বেশি বহিরি। তো ইয়াকে ই বহিরি দেখছে যে আমার বেটা হাল ডাল ছেড়ে দিয়ে আইলে বসে কানছে কেনে। তো বহিরি মনে করছে, ওহো, মানে শাশুড়িটা একটু অ্যাডভান্স হতে জেনে নেয়। তো ই মনে করছে, ওহো, বাড়িতে মনে হয় আমার বৌমা কিছু বলেছে, লজ্জা শরমে বাড়িতে কানতে পারিনি, যার কারণে জমিতে এসে কানছে।
তুই বলছে বেটা রে এ খাবারটা এখানে রাখলাম, বাড়িতে যে তোর বহুর আমি বিধি করছি, তুই খা তোকে কান্ত হবে না। ও বহিরা মা মা মামা করে চিল্লাইছে, তো ওকে আর শুনতে পাইছে যে থামবে। যখন বাড়ি এসে তোর বৌমা সকালবেলাতে বিটি ছেলেদের যা কাজ হয় তা করছে, হাড়ি বাসন ধোয়া ধুই করছে, তুই এসে বলছে আমার বেটাকে তুই ঘরে কি বলেছিস, বেটা আমার লজ্জাতে যা মাঠে কান্না করছে। বহু শাশুড়ি চাইতে বেশি বহিরি, ই তো আর কানে শুনতে পাই না। একে যখন আঙুল চমকে চমকে বুলেছে, তো ই বলছে হ্যাঁ গো সকাল থেকে আমি বাইরে কোথাও যাইনি, তাহলে চাল চুরি করে কখন আমি বিক্রি করলাম, কানে তো শুনতে পাই না। একে যখন রাগারাগি করেছে, তো ই শ্বশুরের কাছে বিচার দিতে গেছে, এর বৌমা শ্বশুরের কাছে বিচার দিতে গেছে। তো বুড়া লোক বয়স্ক লোক, আগে যুগে দেখতাম ওই পাটের দড়িগুলো আপনার ঢেরাতে করে পাক দিত, তো বুড়া মানুষ ঢেরাতে করে দড়িতে পাক দিছে। যে বলছে আব্বা দেখো তো আমার শাশুড়ি কোথায় থেকে এসে আমাকে চুন্নি বলছে, আমার মাকে চুন্নি বলছে, আমার বংশকে চোর বলছে, তো এটা বলা আমার শাশুড়ি উচিত হচ্ছে, একটু বিচারটা করে দাও তো, কেন আমাকে এ ধরনের বলবি। ই আঙুল চমকা এরকম করে বলেছে, তো ই তাকাইছে আমার দড়ি তো মোটা পাতলা হয় না, ই দেখছেন না আমার দড়ি তো মোটা পাতলা নাই। ই রাগের চোটে বলছে আমার দড়ি মোটা হোক পাতলা হোক তোর বাপের কি। বন্ধু আমার বলছি আসলে তো আপনারা জোরে বলছেন, একটু মোহাব্বতে বলা যাবে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কি আলা হযরত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আর ওইটা ফোনটা হয়েছে শামসুল্লাহ, না ওটা বাকি আছে? হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আর আপনার মসজিদের মেহরাব, যেটা মসজিদের মেহরাবটা, ওই মসজিদের মেহরাবে যতগুলো টাইলস লাগবে বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, আপনার মডলের জামাই মেম্বার সেলিম ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, এক লাইন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। যদিও বাবু আমার কি বলে বাড়িতে নাই, বাইরে আছে বাবুজি ওবাইদুর রহমান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এক লাইন টাইলস মাশাআল্লাহ, নারে তাকবীর, जरा झूम के बोलो नारे तकबीर, नारे रिसालत, मसला की आला हजरत, मस्जिदेर टाइल्सेर दाता गुन माशाअल्लाह আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদারান ইসলাম, নিচের যতগুলো টাইলস ছিল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ, পূর্ণ আপনার ভিতর থেকে নিয়ে বাইরে পর্যন্ত 7 লাইন ইনশাআল্লাহুল আজিজ সেটা পূর্ণ হয়ে গেছে। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমি আপনার কি বলে সেই দোকানে আমি বলেছিলাম ইনশাআল্লাহ একটু প্রথমে দোয়া করব, তারপরে আমি নিজের আলোচনাখানা আগে বাড়াবো, নিজের আলোচনা একটু আগে করব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ, একটু দোয়া করব ইনশাআল্লাহ, একটু কোন আমি আগে বাড়বো। কিন্তু বেরাদার মুসলমান, এই বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার, দোয়াটা করতাম একটু আমি আগে বাড়তাম বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার। তো কি বলছে ওই কি বলে মসজিদে যখন মানুষ ঢুকে সব ফার্স্টে তার নজর প্রথম ওয়ালের দিকে হয় না জি, মসজিদে গেটে ঢুকলে চেহারা, যেহেতু আমরা আল্লাহর ইবাদতের জন্য আর আল্লাহর ইবাদত করি পশ্চিম দিকে কিবলামুখী হয়ে, মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার যখন নিচেটাই হয়ে গেল মেহরাবটাও মাঝে হয়ে গেছে, এই বিরাদারিন ইসলাম মুসলমান, নিচের টাইলসের যা দাম তার চাইতে হাফ টাকাও আপনার কি বলে ওয়ালের টাইলসে লাগে না। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদারিন ইসলাম, বাবা জীবন ভাইরা আমার বিরাদার, কই টিঙ্কু, কই টিঙ্কু সেলিমদা, কই ঢাছে না আজকে ও ভুট্টার জমিতে জল দেখতে চলে গেছে। কালকে আমাকে বলছে মৌলভী সাহেব একবার ঘুরতে গেছিলাম আমি ওদিকে মাঠে, তাই আমি বললাম হ্যাঁ আমি জানি। তো বলছে যে আপনার নজর ওদিকে ছিল। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার ইসলাম, তো আদায়কারী বক্তা চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বক্তব্য দেয় না।
তো কই টিঙ্কু ভাই, ওই সেলিম দা কোন গে আছে গো? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটু এসো তো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, একটু কোন দোয়া করো আব্বাজি। চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়াবো। তো বলছিলাম বাপজি আমার, ভাইজান আমার, বেরাদার, নিচে যখন হয়ে গেছে একটা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাইবো, খুব বেশি টাকা লাগবে না। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বন্ধুগণ আমার, বেরাদার 5 থেকে 6,000 টাকা সম্ভবত বেরাদার ইসলাম লাগবে। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, একটা কোন আল্লাহর বান্দা মসজিদের পশ্চিম সাইডের আমি চাই যে আপনার উপর থেকে নিচে পর্যন্ত আপনার কোনো পেন্ডিং যেন না হয়, রং যেন না হয়, বেরাদার মুসলমান ওয়াল টাইলস যেন হয়ে যায়। এই বেরাদার ইসলাম দেখতে খুব সুন্দর লাগবে। আপনার আমার মেহরাবের ডান সাইড অল্পটুকু জায়গা উপর থেকে নিচে পর্যন্ত একজন কোন আল্লাহর বান্দাতে যদি বলতে পারেন, এই বেরাদার ইসলাম মুসলমান সামনে আপনার ডান সাইডে, মেহরাবের ডান সাইডে সামনে ওয়ালটাতে, পশ্চিম সাইডে সামনে ওয়ালটাতে, মেহরাবের ডান সাইডে যে আপনার ওয়াল টাইলস লাগবে, একজন কোন আল্লাহর বান্দাতে, একজন কোন আমার নবীর প্রেমিকে, একজন কোন মুস্তাফার দিওয়ানা যদি পারেন, একটু হাতখানা তুলুন, ইনশাআল্লাহ দোয়া করব। আমি নিজের আলোচনা, আমি রাসূলুল্লাহর জীবন কাহিনীর দিকে একটু আগে বাড়াবো। পারবেন কোন ভাই জানে? পারবেন কোন বাপজিতে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, ওই মেহরাবের ভিতরটা হলো তো? হ্যাঁ, ওই মেহরাবের ভিতরটা হলো তো? হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এটা তো কালকে রাত্রেই আমি ফাইনাল করে নিয়েছি খেতে খেতে, তবুও শামসুল্লাহকে ভরসা ছিল না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক বেরাদারিন ইসলাম, এই আব্বাজি আমার, মেহরাবটা হয়ে গেল, সাইডটা একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন না? হবে না? একটা কোন নবীর দিওয়ানা, একজন কোন আল্লাহর বান্দাতে মেহরাবের ডান সাইডে সামনে ওয়ালের জন্য একজন বন্ধু আমার, একজন কোন বাপজিতে, একজন কোন ভাই জানে, একটু হাত তুলে আমি প্রথম দোয়াটা করতাম, আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম। পারবেন কোন আল্লাহর বান্দাতে? পারবেন কোন নবীর দিওয়ানা? পারবেন কোন আমার মুস্তাফার চাহনেওয়ালা, একজন যোগ্য মায়ের যোগ্য বেটা, একজন দানি মায়ের দানি বেটা, একজন মা প্রিয় সন্তান, এই পবিত্র মাহফিলে, রাসূলুল্লাহর জীবন কাহিনীর মাহফিলে, চতুর্থ রজনীতে একজন কেউ আছেন বাপ, একজন কেউ আছেন ভাইজান, একজন কেউ হাত তুলতে পারবেন? একটু দোয়া করব, চট করে আমি নিজের আলোচনাটা আগে বাড়িয়ে নিয়ে যাব। হবে না ভাই? হবে না বাপজি? একজন কেউ পারবেন না? একটাই মাত্র কলম যদি পারতেন, একাই যদি ভারী হয়ে যায়, তাহলে দুইজনে বলুন, যা খরচা হবে, যেই 5-7 হাজার টাকা খরচা হয়, তার মধ্যে হাফ এ বেরাদার মুসলমান দেবে। দুইজন মিলে উপর থেকে নিচে পর্যন্ত টাইলস, দুইজন মিলে একজন কেউ বলবে ডান সাইডের টাইলসটা। পারবেন কেউ একজনে? হবে ভাইজান? সুবহানাল্লাহ। পূর্ণটা না হাফটা? হাফ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নামটা জানো? হ্যাঁ, মুকুল আলী, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। যখন হাফ হয়ে গেছে ডান সাইডের সামনেকার আপনার কি বলে ওয়ালের টাইলসের জন্য, যখন হাফ হয়ে গেছে, তাহলে আরেকজন কেউ পারবেন না হাত তুলতে? যদি পারতেন একটা আল্লাহর বান্দাতে, যদি পারতেন একটা কোন নবীর প্রেমিকে, যোগ্য মায়ের যোগ্য বেটাতে, দানি মায়ের দানি বেটাতে, সখী মায়ের সখী বেটা, একজন কোন আল্লাহর বান্দা, আর একজনকেও হাত তুলুন, একটু আমি দোয়া করব, চট করে আমি জীবনীখানা আগে বাড়াবো। পারবেন না বাপজি একজন কেউ? হবে না ভাইজান? হবে না বন্ধু আমার? এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই বাপজি আমার, যদি পারেন একটা কোনো ভাই, আল্লাহর ওয়াস্তে আপনি টাইলস দিয়ে আল্লাহর ঘরকে সাজাবেন, আল্লাহ আপনার কবরকে হীরামণি মুক্তা দিয়ে সাজাবে, রাসূলুল্লাহর নূর দিয়ে সাজাবে। পারবেন না একজন কেউ ভাই? পুরো ওয়ালের আমি টাইলস নয়, দুইজনে হাফ হাফ করে দেখতে চেয়েছিলাম, একজন হয়ে গেছে, আর একজন কোন আল্লাহর বান্দাতে বলুন। হবে না? পারবেন না একটা কোন নবীর প্রেমিক? হবে না একটা কোন নবীর দিওয়ানা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। নামটা জানো কি? হ্যাঁ,
রবিউল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নাম ছিল ভাইজানের রবিউল। আপনার সামনেকার ওয়ালের জন্য হাফ টাইলস দান করতে করেনি ভুল। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে তাদের কবরকে তুমি করে দিও জান্নাতি ফুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু কোনো দোয়া করি, আমি একটু আগে বাড়ি। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا حبيب الله صلاة وسلام عليك يا نبي الله রব্বুল আলামিন মাওলা রব্বে কায়নাত, তোমার বান্দাতে রব্বে কায়নাত নিচে গা টাইলস দেওয়ার ওয়াদা করেছি আল্লাহ। দুইজন তোমার বান্দাতেই সামনের ওয়ালের টাইলস দেওয়ার ওয়াদা করেছে রব্বুল আলামিন। মেহরাবের টাইলস রব্বুল আলামিন সাজায়া দেওয়ার জন্য ওয়াদা করেছে মাওলা। প্রতিটা তোমার বান্দাদের তুমি দানকে নিজের দরবারে কবুল করে নাও রব্বে কায়নাত। মাওলা জানি না সেই তোমার বান্দাগণেরা কি আশা নিয়ে তোমার ঘর মসজিদ কানায় টাইলস দান করার ওয়াদা করেছে মাওলা। তুমি দয়ালু রব্বুল আলামিন, তুমি মহেশ সাগর মাওলা। সকল তোমার বান্দাদের এই দান কানা কবুল করে তাদের মাইয়াতের কবর পর্যন্ত তুমি নেকি কানা পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। বংশের মধ্যে আল্লাহ যারা ইন্তেকাল করে গেছে মাবুদ, যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে তুমি নূরময় করে দাও, তাদের কবরকে তুমি রহমতে ভরপুর করে দাও আল্লাহ। তোমার ঘর মসজিদকে সাজাইছে, তাদের ঘর তুমি জান্নাতি নিয়ামত দিয়ে তুমি সাজাইয়া দাও। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিমে না কে করিমে আর তোমারই জামা নাম মাওলা গাফুর গাফার। আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শুনেন সাহাবে ভাই ভগনে এগন বসি মৃত ব্যক্তি কি রূপে যাই কাঁদিয়া। শুনেন সাহাবে ভাই ভগনে ইগন বসি মৃত ব্যক্তি কি রূপে যাই কাঁদিয়া। অবশে মুর্দাকে যখন কাফন পরায়া নিয়া চলিল মুর্দা ভাবে বুঝি যাবে সঙ্গেতে। অবশেষে তারাকে ও গেল না খবরে তে নামা হলো দুইজনা। খবরে তে নামা হলো দুইজনা। সেই দুইজনা জগৎ উঠিল সারি সারি পাশের বিছাল। সেই ফালা দেখে মোর দাকা দেহাই রে দহায়ার মা নোস বুঝি কেউ
দয়ার মানুষ বুঝি কেউ নাই দুনিয়ায়, কোথায় রইলে ওগো আম্মা জান বসিয়া, জন্মের দা দুধের দা বিদাও রে ছাড়িয়া। জোরে বলুন। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরী, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, চাচা যান 3 বছর ধরে আব্বাজি বিনা নামিতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ। চাচা জান বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, 3 বছর ধরে বিনা দানাতে বিনা পানিতে আপনার ওই পাহাড়ের ভিতরে কাটাইয়াছেন। চাচা জান পাহাড় থেকে বেরিয়ে এসেছেন, সবাই আবু তালেব পাহাড় থেকে আব্বা জান আমার বেরিয়ে এসেছেন। চাচা জান চিন্তায় চিন্তিত। চাচা জান হঠাৎ করে আব্বা জান আমার যেন অসুস্থ হলেন। চাচা জান বিছানায় পড়লেন। বিরাদার মুসলমান কয়েকটা দিন বাবা জীবন ভাইরা আমার বিছানায় পড়ে থাকলেন। যেমন যেমন আব্বাজির সময় গত হয়, তেমন তেমন চাচা জানের আবু তালিবের আব্বা জান আমার অবস্থা কানা যেন খারাপ হয়ে যায়, অসুস্থতা যেন চাচা জানের বেড়ে যায়, চাচা জানের শরীর কানা যেন আব্বা জান আমার খারাপ হয়ে যায়। এমন আব্বাজি অবস্থা এলো, চাচা জান আর হয়তো জগতে বাঁচবে না। চাচা জান আবু তালিব বিরাদার মুসলমান হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। এই বিরাদার মুসলমান আব্বা জানের মতো সাহারা দেনেওয়ালা, দাদা জানের জায়গায় সাহারা দেনেওয়ালা, আম্মা জননীর মতো আদর মোহাব্বত দেনেওয়ালা ওই চাচা জান আবু তালেব আব্বাজি দুনিয়া থেকে বিদায় নেবে। আবু তালেব আব্বা জান আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। নবী দু জাহান আমার চাচা জানের নিকটে বসেছেন। বলে চাচা জান জানি না আপনি দুনিয়ায় থাকবেন থাকবেন না চাচা গো। ও চাচা জান, চাচা জান যতদিন দুনিয়ায় থেকেছেন চাচা, এই জগতে আমার আপনি সাহারা হয়ে দাঁড়িয়েছিলেন। বাবার মতো আপনি আমার মাথার উপরে ছায়া ছিলেন। আম্মা জননীর আঁচলের ছায়া ছায়া খানা যেন আপনার ছিল। চাচা জান আমার জন্য আপনি বহু কষ্ট করেছেন। পরিজনে আপনি মক্কা নগরের কাফিরদেরকে ধমক দিয়েছেন। ও চাচা গো, চাচা জান এত মহাব্বত এত ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন। ও চাচা আপনি এখন পর্যন্ত কলমা পড়লেন না। চাচা জান একটিবার আপনি আমার যেন কলমা খানা পড়েনি। চাচা, চাচা গো আমার কলমা যদি পড়ে নেন চাচা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শাফাত করা যাবেন আমি থাকবো। চাচা জান আপনি যেন কলমা খানা পড়ে নিন। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের কথাকে স্মরণ করে চাচা জানের পাশে বসে বসে বলে, চাচা জান চাচা শেষবারের মতো একটিবার আমার কলমা কানা পড়ে নিন চাচা। আবু তালেব বিরাদার মুসলমান শুয়ে রয়েছে। আবু জেহেল জানো বাবা জীবন ভাইরা আমার আবু তালেবের নিকটেই, আবু লাহাব আবু তালেবের নিকটেই। আবু জেহেল আবু লাহাবে বলেছিল, ভাই তুমি কি নিজের পুরাতন ধর্মে ছেড়ে দেবে? আবু তালেব শেষ পর্যন্ত বলেছিল, না না আমি নিজের বাপ দাদার পুরাতন ধর্মে রয়েছি, আমি নিজের ধর্মের মধ্যে রয়েছি। রাসূলুল্লাহ আমার কেঁদে কেঁদে চাচা জানের হাত কানা ধরে বলেছিলেন, ও চাচা জান, চাচা গো কাল কিয়ামতের ময়দান হবে চাচা, কলমা না পড়ার কারণে আপনি জাহান্নামে যাবেন। আমি রাসূলুল্লাহ আপনার ভাতিজা দেখে আপনারে বরদাস্ত করতে পারবো না। চাচা এত মহব্বত দিয়েছেন চাচা, আমার জন্য এতগুলো করেছেন চাচা,
এত কষ্ট তুলেছেন চাচা যান, একটিবার আপনি কলমা পড়ে নিন। চাচা যদি আপনি পারেন একবার আমার কানের মধ্যে আপনি কলমা পড়ে নিন। কিন্তু আব্বাজান, আমার ভাইজান, আমার বন্ধু, আমার নসিবে যদি নাই ঘি ঠকঠকালে হবে কি? এই বেরাদার মুসলমান, আবু তালেবের নসিবে আব্বাজি কলমা ছিল না। শেষ পর্যন্ত আব্বা ওই অবস্থায় বেরাদার ইসলাম মুসলমান আবু তালেবের আত্মাখানা বের হলো। আবু তালেব যেন আব্বাজি আমার মারা গেল। কিন্তু বন্ধু আমার বেরাদার, সারা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত প্রেম খানা, নবী দো জাহানের বেরাদার ভালোবাসা খানা বুকে জেগে উঠেছে। আমার দয়ার নবী, মায়ের নবী, চাচা জানের মোহাব্বতকে স্মরণ করি। বেরাদার মুসলমান চাচা জানের নিকটে বসে আল্লাহর দরবারে কান্না করে, মাবুদ যে চাচা এত মোহাব্বত আমারে দিয়েছিল আল্লাহ, যে চাচাতে এত ভালোবাসা দিয়েছিল, ওই চাচা জান শেষ পর্যন্ত আমার যেন কলমা কানা নসিবে জুটল না। রাব্বে কায়নাত চাচা জান যেন আমার তো কলমা কানা পড়ল না। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মোহাব্বতে ডুবে এই বেরাদার মাথা থেকে নিয়ে সারা শরীরে রাসূলুল্লাহ নিজের হাত খানা ফিরাতে লেগেছি। রাসূলুল্লাহ আমার কান্না করে, শরীরের উপরে চাচা জানের হাত খানা ফিরান। বেরাদার মুসলমান কমর পর্যন্ত হাত খানা এসেছে। আল্লাহর পারমিশনে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে পাঠালেন, ও জিবরাইল যাও যাও, আমার মাহবুবের হাত খানা ধরে নাও। জিবরাইল যতটুকু এই সারা দেহেতে যদি আমার মাহবুবের, আমার মুস্তাফার হাত খানা লেগে যায়, আমার জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। যে আবু তালেবের নসিবে কলমা নাই, যে আবু তালেব কলমা পড়ে নাই, সেই জাহান্নামী রয়েছে। ওগো জিবরাইল যাও যাও, আমার মাহবুবের হাতখানা ধরে নাও। হযরতে জিবরিল আমিন বন্ধু আমার বেরাদার রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন। রাসূলুল্লাহর হাত মোবারক খানা ধরে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু তালেবের সারা দেহে আপনি হাতখানা ফিরাইয়া দিয়েন না। যে আবু তালেব কলমা পড়ে নাই, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে আপনি হাতখানা যেন ফিরাইয়েন না। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নবী মুস্তাফা চাচা জানের মোহাব্বতে ডুবে, চাচা জানের মোহাব্বতে পড়ি রাসূলুল্লাহ আমার বাবা দুটো হাত তুলেছেন। আমি আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার চাচা জানের জীবনের গুনাহকে, আমার চাচা জানকে আল্লাহ জান্নাতি করে দেবে না, কিংবা আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে নিষেধ করে দেবে না। চাচা জানের মোহাব্বত ভালোবাসায় রাসূলুল্লাহ আমার চাচা জানের জন্য দোয়া করতে আরম্ভ করেছেন। আব্বাজি হাত তুলে দোয়া করতে যাবেন, হযরতে জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীগণদের জন্য আল্লাহ দোয়া করানো হারাম করে দিয়েছে। যখন তিনারা জেনে যান যে বেঈমান অবস্থায়, কুফরি অবস্থায় তার মরণ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চাচা জানের জন্য দোয়া করিয়েন না। বেরাদারিন ইসলাম মুসলমান বাবজি আমার ভাইজান আমার বন্ধু আমার, বর্তমানে আব্বাজি কিছু সম্প্রদায়ের লোকেরা আছে যারা বলে মরণের পরে দোয়া করে কোনো লাভ নাই, কোরআন খানি করে তার জন্য কোনো লাভ নাই, দান করে তার জন্য কোনো লাভ নাই। এই বেরাদার মুসলমান জি, এই বেরাদার মুসলমান জি, দোয়া করে কোনো লাভ নাই। তাহলে যদি ঈমান না থাকে তাহলে দোয়া করে কোনো লাভ নেই। যারা ঈমানদার তাদের জন্য এই বেরাদার মুসলমান দোয়া করে কালকে উপকার ছিল, আজকেও আছে, কিয়ামত পর্যন্ত। বন্ধু আমার বেরাদার ইসলাম, ঈমানদারদের জন্য কোরআন তেলাওয়াত করা সওয়াব হবে, দোয়া করা সওয়াব হবে, দান ও খায়রাত করা সওয়াব হবে। বন্ধু আমার ঈমান যদি না থাকে সব বরবাদ হবে।
তারা যে বলে যে দোয়া করে মরার জন্য কোনো লাভ নাই, কোরআন খানি করে কোনো লাভ নাই, তারা জানে যে আমার বাবা আমার বংশের লোকেরা বেঈমানি অবস্থায় ইন্তেকাল করেছে, যার কারণে তারা আমাদের বিশ্বাস আছে, ঈমান আছে। হে বিরাদার মুসলমান, যে নবীর দিওয়ানা, হে বন্ধু আমার বিরাদার মুসলমান, বেনামাজি হতে পারে, গুনাহগার হতে পারে, কিন্তু আব্বা বেঈমান হতে পারে না। জোরে বলুন, একটু চিল্লে বলা যাবে না? এই বিরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম, বাবা জীবন ভাইরা বার, এই বিরাদারিন ইসলাম মক্কার প্রথা অনুযায়ী আবু তালিবের কাফন দাফনের ব্যবস্থা হলো। বন্ধু আমার বিরাদার, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার মুসলমান, রাসূলুল্লাহর মনের মধ্যে দুঃখ ছিল, কষ্ট ছিল, যদিও আল্লাহর পক্ষে থেকে এই মুসলমান পয়গাম হাজির হয়েছিল, কিন্তু আন্তরিক দুঃখ অবশ্যই ছিল, মনের দুঃখ অবশ্যই ছিল। যে চাচা যান আমাকে এত সাহারা দিয়েছিলেন, যে চাচা যান আমাকে এত মহব্বত করেছিলেন, বন্ধু আমার বিরাদার, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা জান, আমার ভাই জান, আমার মক্কা নগরে গো ঘরের মধ্যে দুঃখিত হয়ে রয়েছে। মাত্র 3 দিন কিংবা 5 দিন এখন চাচা জানের ইন্তেকাল হয়েছে। বিরাদার মুসলমান গত হয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজা, এই বিরাদার মুসলমান রাসূলুল্লাহকে পেয়ে আব্বাজি, যে খাদিজা আমার নবী মুস্তাফার জন্য সকল দুনিয়ার দাওলাতকে আব্বাজান আমার কুরবান করে নিয়েছিলেন, ওই মা খাদিজা, ওই মা খাদিজা আব্বাজি, যেই মা খাদিজা জীবনের সকল দাওলাতকে রাসূলুল্লাহর প্রতি আব্বা কুরবান করেছিল। নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার মা খাদিজাকে এত ভালোবেসেছিল, এত ভালোবেসেছিল আব্বাজি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার হায়াতি জীবনে 25 বছর ধরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। ওই বিরাদার মুসলমান, যতদিন মা খাদিজা আপনার রাসূলুল্লাহর বিয়েতে ছিলেন, নবী আমার দ্বিতীয় অন্য কোনো বিবাহ খানা করেন নাই। এই মুসলমান, আজকে আমরা নিজের স্ত্রীকে কতটুকু ভালোবাসি আব্বাজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা খাদিজার সঙ্গে কেমন মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। এই বিরাদার মুসলমান, নবী তো জাহান ইসলাম প্রসারে বাড়ি থেকে বাইরে যেতেন, রাত গভীর হয়ে যেত, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার ঘরের মধ্যে থাকতেন। ওই খাদিজা বিরাদার বিছানায় রাসূলুল্লাহ আমার ঘরে ফিরে আসতেন, দরওয়াজায় একখানা শব্দ দিতেন, সঙ্গে সঙ্গে মা খাদিজা যেন দরওয়াজা কানা খুলে দিতেন। নবী আমার জিজ্ঞাসা করতেন, ও খাদিজা, বলো বলো খাদিজা বলো, তুমি রাত্রে বেলা ঘুমাও না, এত তাড়াতাড়ি কারণ করে তুমি জেগে যাও, একটা শব্দ দেওয়া মাত্রই কে করে তুমি দরওয়াজা কানা খুলে দাও খাদিজা। মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ঘুমাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বিছানায় ঘুমাই না, গেটে হিলানা লাগিয়ে, পিঠখানা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আমি আরাম করি। নবী বলেন, খাদিজা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেয়ে মহাব্বতে আপনাকে রাজি করার উদ্দেশ্যে ইয়া রাসূলুল্লাহ জীবনের সকল দৌলত আপনার চরণ তলে কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বিছানায় ঘুমিয়ে যাব, আপনি শব্দ দেবেন, যদি আমার ঘুমটা না ভাঙে, আপনার মনের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ যদি আঘাত হয়ে যায়, আমার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে। এই মুসলমান, এই ভাবছি আমার নবী আমার মা খাদিজাকে এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ যখনই স্ত্রীগণদের আলোচনা করতেন তো সর্বপ্রথমে মা খাদিজাতুল কুবরার আলোচনা করতেন। জোরে বলুন। এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আজকে আমরা স্ত্রীকে ভালোবাসি, শ্বশুর বাড়িতে যদি ভালো ডিমান্ড পাওয়া যায় তাহলে শ্বশুরের বেটিকে ভালোবাসা যাবে, আর ভালো ডিমান্ড যদি না পাওয়া যায় তাহলে ভালোবাসা যাবে।
মুসলমান শ্বশুর যদি বাইক দিতে চেয়েছিল, এই বেরাদার মুসলমান ভারী বাইক দিতে চেয়েছিল, হালকা বাইক যদি দিয়ে দেয় তাহলে সকাল সন্ধ্যায় আব্বাজি স্বামী স্ত্রীতে ঝগড়া, আর সকাল সন্ধ্যাতে বেরাদার মুসলমান নাওয়াইতু আনা সুম্মা কাদাম। জি বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার মুসলমান মাত্র 3 দিন বা 5 দিন কত হয়েছে মা খাদিজা হঠাৎ করে যেন আব্বাজি অসুস্থ হলেন। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজা নিজের নিকটে ডাকলেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর বুঝি আমি জগতে বাঁচব না ইয়া রাসূলুল্লাহ, এবারে বুঝি দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে নেব ইয়া রাসূলুল্লাহ। নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা খাদিজাতুল কুবরার নিকটে বসে, মা খাদিজার নিকটে বসে বলে, ও খাদিজা, চাচা জানে দুনিয়া থেকে যাওয়ার ব্যথা বেদনা এখন আমার অন্তর থেকে যাই নাই খাদিজা, তুমি চলে যাবে খাদিজা, তুমি আমার একাই ছেড়ে চলে যাবে। ও খাদিজা বলো বলো, ও খাদিজা আমি কি করে দুঃখ কানা বরদাস্ত করব? ও খাদিজা বলো বলো, কেন তুমি আমার দুনিয়া ছেড়ে চলে যাবে? বেরাদার মুসলমান, মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ জানি না দুনিয়ায় আমি ইয়া রাসূলুল্লাহ কত মুহূর্ত, কত সেকেন্ড, কত সময় বাঁচব। যাওয়ার সময় ইয়া রাসূলুল্লাহ আপনারে একটু আমি ওয়াসিয়াত করে যাই। দয়ার নবী মায়ের নবীকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ওয়াসিয়াত করেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ইন্তেকালের পরে ইয়া রাসূলুল্লাহ আমারে কাফন দেওয়া হবে। বলে হ্যাঁ খাদিজা তোমারে জানো কাফন দেওয়া হবে। বলে নবী গো, আমি মক্কা নগরের কোনো দামি কাপড় চাই না, মুলকে শামের কোনো নতুন কাপড় চাই না, বাজারের কোনো নতুন কাপড় চাই না। ইয়া রাসূলুল্লাহ আপনার দেহে মোবারকে ব্যবহার করানো আমি লুঙ্গি তুলে রেখেছি, আমি জুব্বাখানা তুলে রেখেছি, চাদরখানা ইয়া রাসূলুল্লাহ তুলে রেখেছি। আপনার শরীর মোবারকে ব্যবহার করা ওই পুরাতন কাপড় দয়া করে আমারে আপনি আমার কাফনে দিয়ে দিয়ে। বলে খাদিজা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জবান মোবারকে শুনেছি আপনার দেহের সঙ্গে যে কাপড়ে লেগে গেছে সেই কাপড়ের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামের আযাবে কবরের ভয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পুরাতন কাপড়খানায় কাফনে চাই। আব্বাজান আমার, ভাইজান আমার, আজকে আমাদের নিকটে আব্বা পাঞ্জে গানা নামাজ নাই, 1 মাসের আব্বা ফরজ রোজাটা নাই, আল্লাহ যদি দৌলত দিয়েছে হজ নাই, আল্লাহ যদি দৌলত দিয়েছে যাকাত দিতে পারলাম না, তারপরে আব্বা অন্তরে কবরের ভয় নাই। এই বেরাদার মুসলমান অন্তরে বেরাদার মুসলমান জাহান্নামের আযাবের ভয় নাই। এই বন্ধু আমার, যে খাদিজা সারা জীবনটা রাসূলুল্লাহর গোলামিতে কাটিয়ে দিলেন, যে খাদিজা নিজের দৌলতকে নবী মুস্তাফার চরণ তলে কুরবান করে দিলেন, আব্বাজান আমার, ভাইজান আমার, সেই খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যবহার করা আমি চাদর কাপড়গুলো নিজের কাফনে চাই। এই বন্ধু আমার, এই বিরাদারিন ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি আমার, এই ভাইজান আমার, আজকে আমাদের নিকটে আব্বা আমল নাই, নেকি নাই, কিন্তু অহংকারের শেষ নাই। এই মুসলমান অহংকারের আব্বাজি আমার আমাদের নিকটে শেষ নাই। আহারে মুসলমান, এই বাপজি, এই ভাইজান, এই বন্ধু আমার, এই বেরাদার, একটু ভেবে দেখুন যে রাসূলুল্লাহর স্ত্রী যেই নবী মুস্তাফাকে রাজি করার জন্য আর যেই নবীকে রাজি করে নিয়েছে সেই আল্লাহকে রাজি করে নিয়েছে। জরুর বলুন আর একটু মহব্বতি, যার পক্ষে আমার নবী রাজি তার পক্ষে আমার আল্লাহ রাজি, আর যার পক্ষে আল্লাহ রাজি জান্নাতের সকল নিয়ামত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান ওই নবীকে রাজি করার উদ্দেশ্যে, ওই রাসূলুল্লাহকে আমার রাজি করার উদ্দেশ্যে একটু চট করে আব্বাজি আগে বের হয়ে যাব। আব্বা ওই কবরের ভয়ে আল্লাহকে রাজি করার জন্য বন্ধু আমার বেরাদার ডান
সাইডে পশ্চিম ওয়ালের আপনার কি বলে টাইলস খানা হয়েছে, বাম সাইডের যে ও সামনে আপনার টাইলস লাগবে, ওয়ালের টাইলস দাতা একজন কোনো ভাইজান আমার হবে গো, একজন কোনো বন্ধুতে পারবেন, একজন কোনো ভাইজানে আমার পারবেন, একজনে যদি ভাই হয় হাফ হাফ করে দুইজন ভাইজানে আমার একটু হাত তুলেন তো দেখি, চট করে আমি একটু আগে বাড়াবো। পারবেন বাপজি আমার, হবে বন্ধু আমার, পারবেন বাপজি আমার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দুটো ভাই জানে ওই কবরকে স্মরণ করি, আল্লাহ এবং রাসূলুল্লাহ যেন রাজি হন, আল্লাহ কবরের আযাব থেকে যেন আমাকে আপনাকে বাঁচায়। দুটো ভাই হাফ হাফ টাইলস মনে করে এই বেরাদারান ইসলাম মুসলমান সামনের আপনার মেহরাবের বাম সাইডে আপনার ওয়ালের টাইলস গুলো আব্বাস আর আমার দুইজন মিলে দুটো কোনো ভাই জানে এই আব্বাজি পারবেন ভাই, হবে দুটো আল্লাহর বান্দা, পারবেন দুইজন মিলে। আমি পুরো আপনার ওয়ালের টাইলস দেখতে চাই না, হাফ হাফ দুইজন মিলে পারবেন না একজন কোন আল্লাহর বান্দাতে হাফ ওয়ালের টাইলসটা দিবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন না, নাই গো। এই মুসলমান, আহারে মুসলমান, যে খাদিজা জীবনের দাওলাত নবীর চরণ তলে কুরবান করে দিয়েছেন, কে দেখে আপনার মুজিজা কিসমতের ধনী মা খাদিজা সপে দিল ও জীবনে আর জবান, কে মাল দৌলত যা ছিল চরণ সব লোটাই দিল, মাল দৌলত যা ছিল চরণ সব লোটাই দিল, আপনারে বানালো আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলা যাবে, আমার মুস্তাফা যেন রাজি হন, আল্লাহ যেন রাজি হয়। একজন কোন আল্লাহর বান্দাতে হাফ ওয়ালের টাইলস দাতা দিনে বেলা একজনকেও হাত তুলতে পারবেন না ভাই, নাই। এই মুসলমান ৫-১০ হাজার টাকার প্রশ্ন নাই। এই বন্ধু আমার, বিরাদার, এই বাপজি আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নামটা যেন ভুলে গেলাম, অনেকদিন হয়ে গেল তো। মাশাআল্লাহ, হাফ টাইলস, হাফ ওয়াল না পুরো ওয়াল? পুরোটাই করবেন না হাফ করবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নজরুল ইসলাম সাহেব ১০,০০০ টাকার দাতা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদারান ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, আমি আব্বাজি আমার গত রাতেই বলেছিলাম যে আমার আল্লাহ জানি না কাকে দিয়ে নিজের ঘরখানা সাজিয়ে নেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার, বিরাদার বাবা জীবন ভাইরা আবার এই বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লম্বা ঘটনায় আব্বাজি একটু আলোচনাকে বাবা আগে বাড়াবো, তাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার মুসলমান, এই বিরাদার মুসলমান, রমজান মাসের 10 তারিখে আমার খাদিজা দুনিয়া থেকে যেন আব্বাজি আমার বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মুস্তাফার স্ত্রী মা খাদিজাতুল কুবরা, সকল মুমিনদের মা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 রমজানে আব্বাজি দুনিয়া থেকে যেন বাবা বিদায় নিয়েছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তর কানা চুরচুর হয়ে গেছে। মুসলমান, সুবহানাল্লাহ, এই 20 টাকা গুলো কেন ঠুকুনে কোনে জমা করে রেখেছিল গো? একটা টাইলসের দাম শুধু 20 টাকা। আপনার কি বলে রেজকি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কয়েনগুলো আপনার 700 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। গত বছর হযরত ওই কি বলে হাসানটোলা রাজমহলে গেছিলাম, ওখানে 1000 টাকা একটা লোক শুধু এগুলো দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন কত মোহাব্বত। এগুলো টাকা মানুষ পেলে পাকিটে নয়, ব্যাংকে করে জমা করে রাখে। এলো টাকা চট করে খরচা করে না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিরাদারান ইসলাম মুসলমান, জমানো টাকা মানুষ সব জায়গাতে ব্যবহার করে না।
জমা করে ওই জিনিসটাকে, যে জিনিস পছন্দ হয়। এই বেরাদারিন ইসলাম মুসলমান, যাই হোক রমেশ সাহেব আপনার 700 টাকা শুধু 20 টাকা কয়েন দিয়েছে, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরখানা আব্বাজান আমার চুরচুর হয়ে গেছে। নবী আমার বড়ই দুঃখিত বেরাদার মুসলমান। নবী দো জাহান সেই বছরকে আব্বাজান আমার বেরাদার মুসলমান এত দুঃখ পেয়েছিলেন, নবী আমার এত কষ্ট পেয়েছিলেন বাবা। সেই বছরের নাম কানা আমুল হাসান রেখে দিয়েছিলেন। দুঃখের বছর কানা রেখে দিয়েছিলেন, কষ্টের বছর আমার রাসূলুল্লাহ সেই বছরের নামটা রেখে দিয়েছিলেন। নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নয়ন ভরা জল, চোখ ভরা জল খাদিজা চাচা জানের পরে আব্বাজি অর্থ দিয়ে, দাওলাত দিয়ে, সময় দিয়ে ইসলামের জন্য আমার রাসূলুল্লাহকে যেই সহযোগিতায় আব্বাজান আমার করেছিল, সেই হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা মক্কা নগরে এমন একজন অর্থশালী, পয়সাওয়ালী, দাওলাতওয়ালী মেয়ে। আব্বাসান আমার ভাইজান আমার, সারা মক্কা নগরের সবচাইতে অর্থওয়ালী মেয়ে হচ্ছে মা খাদিজাতুল কুবরা। এই মুসলমান সকল অর্থকে রাসূলুল্লাহর রাজামন্দিতে আমার নবীকে রাজি করার জন্য লুটিয়ে দিয়েছিলেন। ওই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। জীবন ভাইরা আমার বিরাদার, রাসূলুল্লাহ অঝর নয়নে আমার কেঁদে চলে যায় মা খাদিজাতুল কুবরা জন্য। আব্বাজান আমার বিরাদার মুসলমান, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আলোচনা করে একটু আগে বাড়তে চাই বাপজি আমার। মা খাদিজাতুল কুবরাকে আব্বাজান আমার এই বেরাদার গোসল দেওয়া হলো, কাপন যেন পরিয়ে বেরাদার মুসলমান লাশখানাকেই আপনার কবরস্থানে নামায় নিয়ে যাওয়ানো হবে। বেরাদার মুসলমান কবরে নামানো হবে। কবর তৈরি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার ওই বাবা খাদিজার কবরে যেন নামলেন। খাদিজার কবরে নেমেছেন, রাসূলুল্লাহর চোখ ভরা জল বৃষ্টির নাই ঝরঝর করে বয়ে যায়। নবী আমার কবরের মাটিকে ধরে বলেন, কবর গো, ও কবর শুনে নাও, শুনে যাও আমার খাদিজা, তোমার ভয়ে কবর, ও কবর তোমার আযাবের ভয়ে খাদিজা আমার পুরাতন কাপড় কেন যেন আপনার কি কাফনে চেয়েছিল। কবর গো, আজকে রাসূলুল্লাহ তোমার বুকে এই কবর শুনে নেই আজকে তোমার বুকে এমন ব্যক্তিকে রেখে এসেছে, ডাকার জন্য এসেছে। সারা জমিনে মক্কা নগরে খাদিজা যাকে সবচাইতে বেশি ভালোবেসেছিল কবর, সেই খাদিজাকে আজকে তোমার মধ্যে রাখার জন্য এসেছি। হযরতে আবু বকর সিদ্দিক বলে, নবী মুস্তাফা কবরের মধ্যে বসে গেছে, কবরের মাটিকে হাত বুলাতেছে, কবরের মধ্যে রাসূলুল্লাহ হাতখানা ফিরাতেছে। রাসূলুল্লাহর চোখ থেকে ঝরঝর করে জল বয়ে যায়, পানি বয়ে যায়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার চোখের জল দেখে ভয় হয় ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের জলের কারণে আল্লাহ দুনিয়াকে ধ্বংস না করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরে বেরিয়ে আসুন, খাদিজাকে নিচে রাখানো হবে। এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরার কবরে আব্বা হাতখানা ফিরিয়ে কোন লেখক লেখে, আব্বাজি আমার রাসূলুল্লাহ ওই কবরে শুয়ে ওই কবরকে বলেছিলেন, কবর আমার খাদিজাকে তোমাকে সুপুর্দ করে দিলাম, তোমারে দিয়ে দিলাম। বন্ধু আমার বেরাদার, এই মুআসসাস সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমারও মা আপনারও মা গেছে আব্বাজি। এই বেরাদার মুসলমান, হয়তো বংশের মধ্যে আব্বাসান আমার দুনিয়া থেকে বিদায় দিয়েছে। ওই রাসূলুল্লাহর চোখের জলের দোহাই দিয়ে ভিজা চোখে আব্বা দুটো হাত তুলে একটু কোন বেরাদারিন ইসলাম মুসলমান আল্লাহর দরবারে দোয়া করব। বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার ভাই রাইজুল ইসলাম সাহেব, আপনার কি বলে 10,000টা টাকা একজনে বলেছেন, আর একজন কোন আল্লাহর বান্দাতে ওই মসজিদকে ভালোবেসে 10,000টা টাকা একজন কেউ যদি বলতে পারতেন, ভিজা চোখে আব্বা দুটো হাত তুলে ছোট্ট করে
একটু দোয়া করে চট করে আমি একটু আগে বাড়তাম, একজন আল্লাহর বান্দাতে আর পারবেন মাত্র 10,000 টাকা হবে ভাইজান। ভিজা চোখে একটু দুটো হাত তুলে দোয়া করতাম, চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম। একজন আল্লাহর বান্দা, একজন নবীর প্রেমী, একজন রাসূলুল্লাহর সাইদাই আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, যদি হয় একজন কেউ চট করে একটু হাতখানা তুলুন। এই মা খালা বোনেরা, মা আজকে পবিত্র কোরআন পাকের ওয়াস্তা দিয়ে আম্মা জননী, এই মা যেই মসজিদে তোমার ওয়াল পাট্টি করানো হবে, আম্মা জননী আমার, ওই মসজিদের জন্য একটা বস্তা ওয়াল পাট্টি মাত্র 700 টাকা দাম। আম্মা জননী আমার, এক পারা কোরআন মাজিদকে ভালোবেসে, এক পারা কোরআন মাজিদের হাদিয়া মনে করে একজন কোন মা জননী পারবে প্রথম পারার মহাব্বতে আল্লাহ যেন প্রতিটা অক্ষর অক্ষরে নেকি দান করে। আম্মা জান আমার, বন্ধু মা বোন আমার, বিটি আমার, একজন কোন মায়ে আছে একটা বস্তা ওয়াল পাট্টির দাম মনে করে মাত্র 700 টাকা। একজন কোন মা প্রথম পারা কোরআন মাজিদকে ভালোবেসে একজন কেউ বলতে পারবে পবিত্র মাহফিলে আসেন মা, এই ভাই যাও তো দেখি, কমিটির ভাইরা একটু যাও তো দেখি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, এই আব্বাজি আমার, এই ভাইজান আমার, ওই কবরে নিকটে আমার রাসূলুল্লাহ খাদিজাকে রেখেছেন, কে কবরে আযাব গো বন্ধু, কবরে আযাব গো বন্ধু, কি বলি যন্ত্রণা, কলেজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা, কলেজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা, করোনা করোনা মুমিন ভাই রে, করোনা করোনা মুমিন ভাই রে, এ দুনিয়া মায়া, এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, দুনিয়ার ওই মায়া। জোরে বলুন, একজন কোন মায়ে পারবে না একটা বস্তা ওয়াল পাট্টি, এ মা প্রথম পারা কোরআন মাজিদের মহাব্বতে আম্মা জননী আমার হবে না গো, পারবেন না। আল্লাহু আকবার কবীরা। মা যে কোরআনের অক্ষর অক্ষরে নেকি আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন পাকের হাদিয়ার ওসিলায় আপনার এই দানটাকে কবুল করে নেয়। মাত্র 30 জন মা খালার নিকটে একটা করে বস্তা আমি আপনার ওয়াল পাট্টি দেখতে চাইবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই মা জননী আমার, যদি সম্ভব হয় এই মা এই পবিত্র কোরআন পাকের এক পারার মহাব্বতে একজন মাকেও বলবে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। পারলেন না কোনো ভাইজান হবে না গো। এই বেরাদার ইসলাম মুসলমান, একাই যদি আপনার পক্ষে 10,000 টাকা ভারী হয়ে যায় তাহলে 5,000 টাকা করে টাকা দুইজন আল্লাহর বান্দাতে বলুন, একটু মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর চোখের জলের ওয়াস্তা দিয়ে এই বেরাদার মুসলমান হাত তুলে একটু দোয়া করব। চট করে আমি বেরাদার ইসলাম মুসলমান একটু কোনো আগে বাড়বো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হবে একজন কোন বাপ জিতে পারবেন, একজন কোন ভাই জানে এই বেরাদার মুসলমান 10,000 টাকা যদি একাই ভারী হয় তাহলে দুইজন আল্লাহর বান্দা মিলে আপনার 5,000 টাকা করে টাকা বলুন তো দেখি। একজন আল্লাহর বান্দাতে 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে একজন যদি কোনো মার্দ মুজাহিদ, যোগ্য বাপের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা যদি হন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এটা ডিম না আন্ডা? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কড়কড়িয়া দেশি গো, এইলা দেশি ভিড়িয়া পাওয়া যায় না।
আলহামদুলিল্লাহ এজন্য মাই আমার 4টা ডিম দিয়েছে 100 টাকা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ 5000 টাকা দিনেওয়ালা একজন কোন আল্লাহর বান্দাতে নাই হাত তুলতে পারবেন না একটু দোয়া করতাম চট করে আমি আগে বাড়বো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এই মুসলমান এই বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার দুনিয়ায় আজকে আছি কালকে হয়তো দুনিয়ায় আর থাকবো না এই মুসলমান দুনিয়ায় যা করেছি সব বেটা বিটির জন্য দুনিয়ার জন্য রয়েছে মুসলমান আল্লাহর রাহে যেটা কুরবান করতেছি আল্লাহর রাহে যেটা দিতেছি সেটাই আপনার জন্য রয়েছে একজন কোন আল্লাহর বান্দাতে হবে না একজন কোন ভাই জানে বাপজিতে আমার বন্ধুতে আমার পারবেন না মাত্র 5000 টাকা দিনেওয়ালা আল্লাহু আকবার কবীরা এই মুসলমান এই বাপজি আমার এই বন্ধু আমার একটু কোন দোয়া করতাম চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম আল্লাহু আকবার কবীরা এই বিরাদার মুসলমান এই বাপজি আমার 10000 টাকা না চাওয়াতে পেয়েছি দুটা কলম মিলিয়ে মাত্র 10000 টাকা দেখতে চেয়েছি 5000 টাকা করে টাকা দুইজন আল্লাহর বান্দাতে দেখতে চেয়েছি আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে যদি পারেন এই বিরাদারান ইসলাম মুসলমান এই বাপজি আমার দুনিয়ার মায়া মমতা যদি অন্তর থেকে বের হয় এই বন্ধু আমার বিরাদার তাহলে 5000 টাকা একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন না হাত তুলতে হবে না নাই সুবহানাল্লাহ মাত্র একটা কলম বলুন একটু আমি আগে বাড়বো আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ শুধুমাত্র 5000 টাকা দেখতে চেয়েছি এখন যদি না হয় মসজিদের কাজ আরম্ভ হবে তার পূর্বে আপনি দিয়ে দেবেন আপনার টাকাটা যেন মসজিদে লেগে যায় এই বিরাদারান ইসলাম এই মুসলমান এই বাপজি আমার হবে না একজন কেউ গো পারবেন না নাই বলনে वाला একটা আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বর্তমানে 5000 টাকা কোনো হাইসিয়ত রাখে না বর্তমানে 5000 টাকা কোনো মূল্য রাখে না আব্বাজি মাত্র 5000 টাকা একজন কোন মায়ের বেটাকে নিকটে দেখতে চেয়েছিলাম একজন কোন বাপের প্রিয় সন্তানের নিকটে দেখতে চেয়েছিলাম একটু আমি আগে বেড়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন মা জননী আমার জোহরা বেবাতে আপনার 5000 টাকা নারে তাকবীর जरा जोर से बोलो ना यार नारे तकबीर एक नारा कस के मारा हैदर कर्रार ने मैदान छोड़ के भाग गया लश्कर कुफार ने नारे तकबीर नारे रिसालत माशाअल्लाह अल्हम्दुलिल्लाह জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান এই বাপজি আমার এতগুলো বাপে আমার বসে আছে এতগুলো ভাই আমার বসে আছে এতগুলো বন্ধুতে আমার বসে আছে ছেলেদের মধ্যে একজন কেউ পারলো না মা খালার তরফ হতে জোহরা বেওয়া নামে বিরাদার মুসলমান 5000 টাকা বলেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এই বিরাদারান ইসলাম এই মুআসসাস সামনে কেরাম বাবাজি বড় ভাইরা আমার যখন একটা কলম অধিক দিয়ে হয়েছে ওই মহিলার তরফ থেকে হয়েছে ছেলেদের মধ্যে একটা কলম যদি পারতেন একটু আমি হাত তুলে দোয়া করতাম চট করে আমি পট করে আমি চট করে দোয়া করে পট করে নিজের আলোচনাখানা আগে বাড়িয়ে নিয়ে যেতাম পারবেন না একটা কোন ছেলেদের মধ্যে একজন পুরুষদের মধ্যে একজন কেউ মাত্র 5000 টাকা দেবেন মনে করি একজন আল্লাহর বান্দাতে নাম বলবেন কিংবা হাতটা তুলবেন একজন কোন মাধ্যম জাহিদ যে আল্লাহর বান্দা এটা মনে করে 5000 টাকা আল্লাহর ঘরে দেবে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের সওয়াবটা আমার মা বাবা যারা দুনিয়া থেকে গেছে তাদের কবর পর্যন্ত পৌঁছাই দেয় এই বিরাদার মুসলমান এই বন্ধু আমার যদি পারেন ইনশাআল্লাহ এই বিরাদার ইসলাম মুসলমান ইনশাআল্লাহুল আজিজ হবে যখন 10000 টাকা হয়েছে এক লাইন পুরো দুই লাইন পুরো টাইলসের যখন দাতা হয়েছে ইনশাআল্লাহুল আজিজ হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হয়তো হযরত এটাই ভাবছে যে আজকে যদি দিয়ে শেষ করে দিই তাহলে আবার কালকে কি দেব এই বিরাদারান ইসলাম মুসলমান এই বাবাজি বড় ভাইরা আমার এই মুসলমান কিন্তু আব্বা জানি না কালকে বাঁচবো কি বাঁচবো না কালকে দুনিয়ায় থাকবো না বন্ধু আমার বিরাদার মুসলমান এটা জানি না দরুদ শরীফ পড়ুন একটু আমি আগে বাড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। একটু সরে সরে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআসসাস সামগ্রীর মা খালা গুনেরা, এ আমার মা খালা গুনেরা, একটা বস্তা আপনার কি বলে ওয়ালপট্টি দেখতে চেয়েছি, এক পারা কোরআন মাজিদের মহাব্বতে ভাই যারা আমার ঘুরতেছে বিরাদার মুসলমান মা, যদি পারো এক পারা কোরআন মাজিদকে ভালোবেসে মাত্র একটা বস্তা ওয়ালপট্টি আল্লাহর ঘর মসজিদের জন্য বলবে সুবহানাল্লাহ। আমি আলোচনাকে একটু কোনো আগে বাড়াই। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওগো মা গুনেরা গো, বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই ইসমিদা কি বাবা, হ্যাঁ অধিকার, হ্যাঁ তো ওদিক থেকে এত তাড়াতাড়ি যে ঘুরে যাইছো তুমি, সুবহানাল্লাহ। এই বিরাদারান ইসলাম মুসলমান, ভয় করার ব্যাপার নাই, কেটলি চলে এসেছে তার মানে চা আছে। জি এই বিরাদার মুসলমান, এই চাকে দুনিয়াতে পাগল করে রেখেছে। হ্যাঁ জি, এমন বিরাদার মুসলমান কথা উঠলো, কি বুড়া কি ছোঁড়া সব, একটু চা বানাও আমার জন্য, সবকে পাগল করলো। বেশ কিছুদিন ফেসবুকে কিছু দেখা যায় না। এই বিরাদার মুসলমান যখন চা তার জন্য বানাচ্ছিল, তখন আমি বিরাদার ইসলাম বলেছিলাম কে লোটা দিও, পানি দিও, জায়গা দিও সামান্য, আমি নামাজ পড়বো খোদার জন্য, আমি নামাজ পড়বো খোদার জন্য, আমি নামাজ পড়বো খোদার জন্য। যারা চাকে ভালোবাসে তারা চাচা বলে। বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার বন্ধু আমার, আমার সোনা মানিকেরা, সরে যাও রাত্রিবেলা বাবা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুঃখে চুরচুর রাসূলুল্লাহ যখন দেখে গো, আর মক্কা নগরের লোকেরা কেউ যেন কলমা পড়বে না। নবী দু জাহান আমার মক্কা থেকে বাইরে বিরাদার মুসলমান, যদিও চাচা যান দুনিয়া থেকে আব্বাজি বিদায় নিয়েছে, যদিও স্ত্রী খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুসলমান দুঃখে আমার নবী মুস্তাফার অন্তরখানা সুরসুর হয়েছে। নবী দু জাহান আমার বলেন, ওগো বেটা যায়েদ বিন হারেসা, মক্কা নগরের লোকেরা আর যেন কেউ যেন কলমা পড়বে না। বেটা গো চলো চলো মক্কা নগরের আশেপাশে গ্রামে, মক্কা নগরের আশেপাশে এলাকায় চলো চলো। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই বিরাদার মুহূর্তে আপনার কি বলে তায়েফের নগরের জন্য, তায়েফের দিকে আব্বা ইসলাম প্রচার করার উদ্দেশ্যে, ইসলামের পয়গাম দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত খানা দেওয়ার জন্য রাসূলুল্লাহ আমার তায়েফের দিকে আব্বা মুখমণ্ডল করলেন, তায়েফের দিকে যেন সফর কানা করলেন, তায়েফের দিকে রাসূলুল্লাহ আমার যেন আগে বাড়লেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফে যেন হাজির হলেন। ওই তায়েফে বাবা আপনার পয়সাওয়ালা ব্যক্তিদের মধ্যে, টাকাওয়ালা ব্যক্তিদের মধ্যে বিরাদার মুসলমান তিনটা ভাই ছিল। বিরাদার মুসলমান আব্দুল্লাহ, মাসউদ এবং হাবিব তিন ভাই ছিল। এলাকার মধ্যে সবচাইতে বড় শক্তিশালী, সবচাইতে বিরাদার মুসলমান টাকাওয়ালা পয়সাওয়ালা ওই বাবা, তারা যেন এলাকার মধ্যে সরদার ছিল। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, যেই রাসূলুল্লাহর আমার পালতু বেটা, যেই রাসূলুল্লাহ আমার পালতু বেটা যায়েদ বিন হারেসাকে স্বীকার করেছিলেন, ওই যায়েদ বিন হারেসা
রাসূলুল্লাহর সঙ্গে নবী আমার তাইফে বাবা আপনার ওই তিন ভাইয়ের নিকটে এক এক করে বেরাদার হাজির হলেন, ইসলামের দাওয়াতখানা দিলেন। সর্বপ্রথমে রাসূলুল্লাহ আমার আবু আলাইলের নিকটে বাবা হাজির হলেন, ইসলামের দাওয়াতখানা দিলেন। ওই জালিম পাপে ইসলাম খানা গ্রহণ করলো না, কবুল করলো না বাবা। আমার রাসূলুল্লাহর শানে আব্বাজি আমার রাসূলুল্লাহর শানে গুস্তাখি করলো, নাই অন্যায় যেন কথা প্রয়োগ করলো। বন্ধু আমার বিরাদার, তবুও নবী আমার নিরাশ হয়ে যান নাই। দ্বিতীয় ভাই বিরাদার মুসলমান হাবিবের নিকটে হাজির হলেন। রাসূলুল্লাহকে আব্বাজান নবী মুস্তাফা আমার তারে ইসলামের দাওয়াত দিলেন, সেও বিরাদার ইসলাম কানা কবুল করলো না। নবী মুস্তাফাকে দ্বার থেকে যেন আব্বাসী আমার বিরাদার বের করলো। শেষ মুহূর্তে রাসূলুল্লাহ আমার বিরাদার মুসলমান মাসউদের নিকটে গেলেন, সেই জালিম পাপীও ইসলাম কানা কবুল করলো না। বিরাদার রাসূলুল্লাহর শানে গুস্তাখি করলো, ছোট বড় যেন কথা প্রয়োগ করলো নবীর শানে। ওই জালিম পাপী গনেরা শুধু আব্বাজান আমার তা বলে আমার নবীকে ছেড়ে দেয় নাই। ওই তাইফের শয়তান ছেলেদেরকে, তাইফের বিরাদার গ্রামের আপনার বিরাদার মুসলমান গুন্ডা ছেলেদেরকে, দুষ্ট ছেলেদেরকে আব্বাজি আমার জমা করলো। ওই বিরাদার মুসলমান তাইফের সর্দার গনেরা বলল, ওগো মা তাইফের দুষ্ট দুরাচার ছেলে গনেরা, দুষ্ট ছেলেরা শুনে না, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আঘাত দাও, কষ্ট দাও, জ্বালা যন্ত্রণা দাও, যেন ইসলামের প্রসার আর এই এলাকাতে না করে। নবী তো জাহান আমার বিরাদার মুসলমান তারা যেন নবীকে আমার ধাক্কা দিয়ে ওই তাইফ থেকে যেন আব্বাসী আমার বের করে। রাসূলুল্লাহর পিছনে পিছনে দুষ্ট দুরাচার ছেলে গনেরা নবী আমার আগে আগে যান। ওই জালিম গনেরা রাসূলুল্লাহকে পিছন থেকে আব্বাজি আমার পাথর ছুড়ে রাসূলুল্লাহকে আমার জন্য পাথর মারে। যায়েদ বিন হারেসা বন্ধু আমার বিরাদার যেদিক থেকে পাথর আসে সেদিকে আমার রাসূলুল্লাহর পাশে যেন দাঁড়িয়ে যায়। কখনো বামে যায়েদ বিন হারেসা দাঁড়াই, কখনো ডানে দাঁড়াই, কখনো পিছনে দাঁড়াই, কখনো সামনে দিকে বিরাদার মুসলমান রাসূলুল্লাহর দাঁড়িয়ে যায়। যায়েদ বিন হারেসা বলে, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এত পাথর তারা চড়েছিল, এত পাথর যেন সেই জালিম গনেরা মেরেছিল। নবী মুস্তাফার সারা দেহ মোবারক কানা আব্বাজি রক্তে লালে লাল হয়ে গেছে। নবী আবার আর যেন চলতে পারেন না। রাসূলুল্লাহ আমার জমিনে যখন বসে যায়, ওই দুষ্ট ছেলে গনেরা নবী তো জাহানে দুই হাত কাটা ধরে রাসূলুল্লাহকে আমার দাঁড় করে দেয়, বসতে দেয় না। নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি দুটো হাত ধরে যেন আব্বাজি দাঁড় করে দেয়। নবী আমার আবার যখন চলতে লাগে, ওই দুষ্ট জালিম গনেরা তাইফবাসী লোকেরা আবার নবীকে আমার পাথর মারতে আরম্ভ করে। যায়েদ বিন হারেসা বলেন, রাসূলুল্লাহর মাথা থেকে পা মোবারক পর্যন্ত রক্তে লালে লাল হয়ে গেছে। নবী আমার চলার মতো যেন নবী রাসূলুল্লাহ আবার চলতে পারেন না। রাসূলুল্লাহ আমার যখন যখন রাস্তার ধারে বসে, ওই জালিম দুষ্ট লোকেরা যেন নবীকে আমার আব্বাজার হাত ধরে তুলে দেয়। মুস্তাফাকে আমার ছোট বড় যেন কথা বলে। যায়েদ বিন হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে হাতখানা ধরে নবী আমার মুস্তাফাকে আবার যায়েদ বিন হারেসা সাক্ষী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দয়া করে আর আপনি ইসলামের প্রচার করিয়েন না ইয়া রাসূলুল্লাহ। আপনার কষ্ট আমি যায়েদ বিন হারেসা থেকে বরদাস্ত করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। ইসলামের প্রচার দয়া করে আর আপনি করিয়েন না। নবী আমার বলেন, যায়েদ বিন হারেসা শুনে নাও, শুনে নাও, এক বিন্দু পরিমাণ রক্ত যদি আমার মধ্যে বাকি থাকে, আমার আল্লাহ যতক্ষণ আমারে নিষেধ করে দেবে না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইসলামের প্রচার বন্ধ করে দেব না।
আমার নবী মুস্তাফার সারা শরীরখানা রক্তে লাল লাল হয়ে গেছে। জালিম পাপী তায়েববাসীর ওই দুষ্ট ছেলে গুনেরা আমার রাসূলুল্লাহকে পাথর মারে। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, যার ফলে তো কোন শায়ের বলে কে দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। সুবহানাল্লাহ। আপনারও মনে যদি আশা থাকে এই প্রথম লাইন কানা আমার সঙ্গে বলুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। যাকে নবীর সঙ্গে যত মহাব্বত হবে তার শব্দ তত জোরে জোরে হবে। মা খালা, আপনারা যদি পারেন আস্তে আস্তে করে গুনগুন করে আপনারা বলেন, দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। মাশাআল্লাহ, ভালো লাগছে মোহাব্বতে। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। খোদার নূরেতে তৈরে তাজিম করে হুরপুরি। খোদার নূরেতে তৈরে তাজিম করে হুরপুরি। আরো করে ফরিশতা, আরো করে ফরিশতা, দুরূদ পড়েন রব্বানা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। মাশাআল্লাহ, দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না। নবী নামাজ পড়ে বেদিন পাথর মারে। নবী পথেতে চলে জালিম জুলুম করে। তবু দয়ার নবীজি, তবু মায়ার নবীজি, জীবনে আহা করে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। মাশাআল্লাহ, দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। আর মদিনার ওই মাটি রহমতে ভরা হয়ে খাটি। মদিনার ওই মাটি রহমতে ভরা হয়ে খাটি। মদিনায় মৃত্যু ঘটিলে, মদিনায় মৃত্যু হলে শাফাআত পাবেন সোলাগানা। যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা।
মদিনা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা মদিনাতে ডেকে মদিনাতে ডেকে দয়াল ফিরিয়ে দিও না দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না একজন 2000 একজন 2000 একজন 500 একজন 200 আর 13টা অল্পটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন 13টা হয়েছে এক রাত এখন বাকি আছে আর দুজনা নেই হ্যাঁ আর দুটা নাই এই শুনো ওই মাঝখানে একটা আমার খালার বেটি বহিন বসে আছে হ্যাঁ জানতো চট করে যান ফের নিয়ত পাল্টে যাবে লেট করে দিছেন চট করে যান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ একটা বোন এই দিক থেকে একটা বোন একটা ওয়ালপাটি বলে দিয়েন আর এই ধার থেকে একটা আমার মায়ে একটা ওয়ালপাটি বলে দিয়েন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আজকে যখন 15টা হয়েছে ইনশাআল্লাহুল আজিজ এই একটু আগে বেড়ে যাও না তুমি মাঝখানের দিকে ওদিকে আল্লাহ এক হাল বাহিতে পাঠিয়েছে তুই মই দিয়া খাড়িয়া হয়ে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওই পিছন থেকে একটা বোনে আমার মাঝখান থেকে ওই লাইটের আশেপাশে থেকে বোন আমার একটা বস্তা বলতে পারবে না আছে কোনো বোন আমার মাত্র একটা বস্তা 700টা টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বোন আমার যতদিন মসজিদে তোমার এই রংটা লেগে থাকবে আলপাটিটা লেগে থাকবে ততদিন তুমি নেকির ভাগীদার হবে তোমার নামায়ে আমালে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিপিবদ্ধ করতে থাকবে একজন কোনো মায়ে একজন কোনো বোনে আমার দুইজন মাত্র দুটো বস্তা বলে দিয়েন ইনশাআল্লাহুল আজিজ একটু আমি দোয়া করব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদার ইসলাম মুআসসাস সামনে কেরাম ও আমার বাবা জীবন ভাইরা আমার বিরাদার বাবার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা বাবা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ওই তায়েব বাসীর লোকেরা বিরাদার মুসলমান ও বন্ধু আমার বিরাদার আপনার কি বলে বাবা পাথর উপরে পাথর মারি রাসূলুল্লাহর সারা দেহ মোবারক খানা রক্তে লাল লাল হয়ে গেছে বিরাদার মুসলমান নবী মুস্তাফার নালেন মোবারক জুতো মোবারক খানা মোজো খানা আব্বা জান আমার বিরাদার আপনার রক্তে ভরে গেছে রাসূলুল্লাহর জুতো মোবারক আপনার বাবা রক্তে ভরে গেছে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার শুনতে পারেন না বন্ধু আমার বিরাদার ওই তায়েফের শয়তান লোকেরা শয়তান দুষ্ট লোকেরা নবীকে আমার পাথর মারে নবী আমার কখনো বসেন কখনো আব্বা জান আমার আবার চলতে লাগেন মুসলমান কিছু দূর যাওয়ার পরে সাইডে যেন উতবা বিন নবী এবং শাইবা বিন নবীর একখানা আঙ্গুরের বাগান ছিল তারা যেন দেখলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তারা যেন পাথর বর্ষণ করে যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সারা দেহে খানা রক্তে ভিজে গিয়েছে রক্তে যেন লালে লাল হয়ে গেছে উতবা বিন নবী আব্বাজি যদিও কালমা কানা পড়ে নাই বেরাদার কুরাইশ বংশের লোক ছিল বংশের টানে আব্বা দয়া ময়া জেগে উঠলো উতবা বিন নবী বলেছিল ও তাইফের লোকেরা শুনেরা এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কেন তোমরা পাথর বর্ষণ করো গো কেন তোমরা পাথর মারো আমি যেন তাকে আমান দিলাম আমার তরফ হইতে তারে যেন আমান হলো দেওয়া হলো মক্কা নগরের লোকেরা
মক্কা নগরের আব্বাজি প্রথা ছিল, কেউ যদি কাউকে আমান দিত, বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরে আমার, তাকে যেন আর কষ্ট দেওয়া চলবে না, তাকে যেন আঘাত দেওয়ানো চলবে না। বন্ধু আমার বেরাদার, আপনার উতবা বিন রাবি তাকে নিজের আঙ্গুরের বাগানে বসতে যেন জায়গা দিল। উতবা বিন রাবি যেন এক কানা গোলাম ছিল, যার নাম ছিল বাবা আদ্দাস, যে নাই নোনা শহরের থাকনেওয়ালা। বেরাদার ওই আদ্দাসকে উতবা বিন রাবি যেন বলল, আদ্দাস গো, ও গো আদ্দাস, যাও যাও যাও, ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে এত আঘাত দিয়েছে, কিছু খেজুর তার সামনে নিয়ে যাও, কিছুকে বলে আঙ্গুর তার সামনে নিয়ে যাও। আদ্দাস যেন বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহর সামনে একখানা পেয়ালাতে ভরে জল, আপনার কিছু আঙ্গুর নিয়ে হাজির হলো। রাসূলুল্লাহ আমার ওই জলের বসনখানা পেয়ালাখানা নিয়েছেন, মুখে লাগাবেন, নবী আমার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। নবী তো জাহান আমার যেমনই বন্ধু আমার বেরাদার বিসমিল্লাহ পাঠ করেছেন, আদ্দাস যেন অবাক হয়ে দেখতে আরম্ভ করলো। আদ্দাস যেন বলে, ওগো ভালো ভালো গো, কে রয়েছো? এই এলাকার লোকেরা এই বিসমিল্লাহ খানা পাঠ করে না, তাহলে আপনি এই বিসমিল্লাহ কেন পাঠ করলেন? এই বিসমিল্লাহ কেন পাঠ করতে রয়েছেন? নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন, ওগো আদ্দাস বলো বলো, তুমি কোন শহরের থাকনেওয়ালা রয়েছো? বলে, ওগো ওগো শুনে নাও, আমি নাইনুনা শহর থেকে জানো রয়েছি। বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ বলেন, সেটা জানো ইউসুফের মাতার জানো শহর রয়েছে, তিনিও আমার মতো একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, তিনিও জানো আমার মতো একজন আল্লাহর নবী ছিলেন। ওগো আদ্দাস, আমি তোমারে কলমার জানো দাওয়াত দিই, তুমিও জানো কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই ভাগ হয়ে গেছে, কিন্তু তার পাশে আর একটা বহিন বসে ছিল, ও এক বস্তা দিত, কিন্তু তুমি ছেড়ে যে চলে এলে, কেমন হলো? হ্যাঁ, লাস্টে যে দিয়েছে ওয়ারি পাঁচরে একজনা বসে আছে, একটা বস্তা দিবে, একটু বারে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, একবার মহব্বতে দুরূদ শরীফ পড়েন তো একটু কোনো আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সারা শরীর কেন রক্তে লাল হয়ে গেছে, তারপরে নবী আমার ইসলামের প্রচার আব্বাজান আমার বন্ধ করে দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজি, আজকে আমার মতো মৌলবীকে কেউ যদি একটা বড় কথা বলে দেয়, এই মুসলমান ওই জায়গা তো যাওয়া দূরের কথা, ওই জায়গার নাম পর্যন্ত নেব না। কিন্তু আমার দয়ার নবী রয়েছে, আমার রহমতের সাগর পয়গম্বর রয়েছেন, সারা শরীর রক্তে লালে লাল, তারপরে আমার রাসূলুল্লাহ ইসলামের প্রচার বন্ধ করেন না, নবী আমার ইসলামের দাওয়াত বন্ধ করেন না। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বেরাদার আদ্দাস যখন কলমা পড়ল, বাবা আমার নবী দু জাহান বেশ কিছুক্ষণ ধরে বেরাদার মুসলমান ওই আঙ্গুরের বাগানে বাবা আরাম করলেন। বন্ধু আমার, কিছু সময় যেন বেশ আরাম করলেন। ওখান থেকে রাসূলুল্লাহ আমার মাকামে নাখলাই এলেন। সেই জায়গাতে আমার রাসূলুল্লাহ কয়েকদিন কায়াম করেছিলেন, কয়েকটা দিন সেই জায়গাতে থেকেছিলেন। রাত্রিবেলাতে
নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার তাহাজ্জুদের নামাজের জন্য রাসূলুল্লাহ আমার বন্ধু আমার বেরাদার দাঁড়িয়ে আছেন তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতে লেগেছে বাবা আমার রাসূলুল্লাহর নিকটে জিন জাতিদের একখানা জামাত হাজির হলো একখানা জামাত যেন আব্বাজি হাজির হলো রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে নবী মুস্তাফার কোরআন তেলাওয়াত শুনে ওই জিন জাতি গুণেরা আমার নবী মুস্তাফার কলমা পড়ে বেরাদার মুসলমান হয়েছিল ওই জিন জাতি গুণেরা কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়েছিল 3 রাত পর্যন্ত রাসূলুল্লাহ আমার সেই মাকামে নাখলায় 3 রাত্রির মধ্যে বাবা 5000 চাইতে বেশি জিন গুণেরা আমার রাসূলুল্লাহর কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়েছিল সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বেরাদার আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন আমি মানব এবং জিন জাতিকে একমাত্র তৈরি করেছি ইবাদতের উদ্দেশ্যে। মুসলমান হাসরের ময়দানে আব্বাজি বিচার এই ছাগলের হবে না, কোনো পশু পাখির হবে না, কিন্তু মানব এবং জিনের হবে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান এই বাপজি আমার মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, মানুষের মধ্যে যেমন নামাজি বেনামাজি আছে, জিনদের মধ্যেও বেরাদার মুসলমান নামাজি বেনামাজি, জিনদের মধ্যেও ভালো মন্দ। এই বেরাদার ইসলাম মুসলমান আল্লাহর সৃষ্টি জিন। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান আর জিনকে আল্লাহ আগুন দিয়ে তৈরি করেছে। জিনকে আল্লাহ আগুন থেকে সৃষ্টি করেছে এই মুসলমান। আর ওই জিনেরই জাতের একটার নাম হচ্ছে ইবলিস শয়তান। জি বন্ধু আমার বেরাদার ভূত বলে জগতে কিছু নাই। জিনের মধ্যে যারা দুষ্ট যারা শয়তান তাদেরকে আমরা ভূত বলে জানি। এই মহাশয় সামনে কিরাম বেরাদারান ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার অপারেটর ভাই সিটিটা যদি বন্ধ করো তাহলে ভালো হবে। অপারেটর যে ঘুমিয়ে গেছে নাকি, এই চিঁচিটা বন্ধ করেন একটু। মহাশয় সামনে কিরাম বেরাদার বলছিলাম বাবা জীবন ভাইরা আমার বেরাদারান ইসলাম মুসলমান অনেক এমন আছে। এটা কি চালু আছে আপনার? এটাকে বন্ধ করে রাখেন। বন্ধু আমার বেরাদার না এইটার কারণে মনে হয় হচ্ছে। মহাশয় সামনে কিরাম বেরাদার, হ্যাঁ ওই তো মাইকম্যান চলে এসে গলা টিপে দিবে বাস আর চিঁচি বন্ধ হয়ে যাবে। মহাশয় সামনে কিরাম বেরাদার, হ্যাঁ মানে যার ঘোড়া সেই একটু গলা টিপে দিলে চিঁচি বন্ধ হয়ে যাবে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান আলোচনা করতেছিলাম আব্বাজি নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরে ইসলাম প্রচারের 11 বছর আরম্ভ। বন্ধু আমার বেরাদার সেই ইসলাম প্রচারের 11 বছরে রাসূলুল্লাহ জিন জাতিদের বেশ কিছু জামাতকে ইসলামের কলমা পড়িয়ে ইসলামের মধ্যে দাখিল করেছিলেন। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বেরাদার মুসলমান মক্কা নগরে বাবা সেই বছরে বেরাদার মুসলমান মিনার ঘাটিতে আব্বা আপনার মদিনা থেকে আনেওয়ালা মাত্র 6 জন বেরাদার মুসলমান কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই বেরাদার মুসলমান ইসলাম প্রচারে আব্বা যার আমার বেরাদার আপনার কি বলে বাবা ইসলাম প্রচারে বেরাদার মুসলমান 11 বছর গত হলো। 12 বছরে বেরাদার মুসলমান নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বড়
দুঃখিত। দেখেন কলমার প্রসার, কলমা পড়নেওয়ালা গুণের আব্বাজি আপনার কি বলে মক্কা নগরে নাই? মক্কা নগরে রাসূলুল্লাহকে আঘাতের উপরে আঘাত দেওয়া হয়, কষ্টের উপরে কষ্ট দেওয়া হয়। নবী আমার যেদিকে যান সেদিকে আমার রাসূলুল্লাহকে যেন কষ্ট দেওয়া হয়। রাসূলুল্লাহ আমার যেদিকে যান সেদিকে নবী মুস্তাফাকে আমার ছোট বড় কথা বলা হয়। ওই মক্কার ছবি গো, মক্কার কাফিরেরা তো দূরের কথা, মক্কার জমিনে আব্বাজি মহিলা গণেরাও আমার রাসূলুল্লাহকে আঘাত দিতে চাই। বন্ধু আমার, বেরাদার বাবা জীবন ভাইরাই আমার, মুস্তাফাই আমার বড় দুঃখিত, রাসূলুল্লাহ আমার বেরাদার দুঃখিত। নবী মুস্তাফা যখন বেরাদার দুঃখ কষ্ট ওই মক্কা নগরের কাফিরদের কাছে ব্যবহারে আব্বা দুঃখ পেলেন, আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারের 12 বছরে বেরাদার মুসলমান নিজের দিদারের জন্য আল্লাহ নিজের নিকটে ডেকেছিলেন। যে আব্বা দিদারের রাত্রিখানাকে মেরাজের রাত্রি বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম প্রচারের 12 বছরে নবীকে আমার মেরাজ হলো, আল্লাহর সঙ্গে দিদারে গেলেন। ওই আল্লাহর দিদারে আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, পাঞ্জেগানা নামাজ খানা ফরজ হলো। এই বেরাদার ইসলাম মুসলমান আব্বাজি আমার, এই 5 টাইম যেটা আমরা নামাজ আদা করি, ইসলাম প্রচারের 12 বছরে মেরাজে গিয়ে এই তোহফা খানা বেরাদার মুসলমান আমার নবীকে উম্মতের জন্য আল্লাহ নিজের বান্দার জন্য দিয়েছিলেন। যখন আমার নবী আল্লাহর দরবারে আরজ করেছিলেন, আল্লাহ হে রব্বে কায়নাত, হে মাওলা গো, আমি তোমার দিদার পেয়ে খুশি হয়েছি। আমার বান্দা গুনেরা তোমার যদি দিদার চাই তাহলে আমার বান্দা কি করে দিদার করবে? বেরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুস্তাফা হাদিসে বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, হে আমার মাহবুব, তুমি আমাকে দেখে মেরাজ করেছো, আমাকে দেখে তোমার মেরাজ হয়েছে। তোমার বান্দা যদি মেরাজ করতে, তোমার উম্মত আমার বান্দাতে যদি মেরাজ করতে চায়, তারা নামাজ আদা করবে, আমার মেরাজ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামনে কেরাম বেরাদার ইসলাম বাবা জীবন ভাইরা, মেরাজের ঘটনার দিকে যদি যায়, আমার আলোচনা হিজরতের দিকে যাবে না, যেহেতু সম্পূর্ণ মেরাজের আলোচনা যদি করতে যাই 2 থেকে 3 রাত্রি আমার এদিকেই গত হয়ে যাবে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম ও আমার সোনা মানিকেরা, সরে যাও রাত্রিবেলা বাবা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য বন্ধু আমার মেরাজ হয়েছিল। আমার রাসূলুল্লাহর সঙ্গে দিদারে গিয়েছিলেন আমার নবী মুস্তাফা। অল্প সময়ের মধ্যে আব্বাজি যেন বাবা জীবন ভাইরা আমার ফিরে এসেছিলেন। এই মুসলমান, এতটুকু সময় আমার নবীকে আল্লাহর দিদারে এ বাবা মক্কাতে উম্মে হানির ঘরে আসতে যেন লেগেছিল। নবী আমার আল্লাহর দিদারে যাবেন, তার পূর্বে ওযু করেছিলেন বেরাদার। এক জায়গাতে পানি যখন পড়ে, উঁচু জায়গা থেকে পানি যখন নিচে যায়, বেরাদার মুসলমান পানি যেন গড়ে যায়। নবী আমার দোয়া করেছিলেন, পানি বেরাদার দোয়া করে আপনার ওযু করে বাবা ওই পানি যে গড়তেছিল, পানির আপনার কেন গড়া বন্ধ হয় নাই, পানির বহন কানা এখন যেন বন্ধ হয় নাই, পানি জারি ছিল। বন্ধু আমার বেরাদার, উম্মে হানির ঘর থেকে নবী আমার যাই বিছানা থেকে আব্বাজি আরাম করতেছিলেন, বিছানাখানা গরম ছিল, বিছানা ঠান্ডা হওয়ার পূর্বেই দরওয়াজা খানা লাগিয়েছিলেন, আপনার জঞ্জির খানা হিলতেছিল, জঞ্জির খানা এখন দাঁড়াবার পূর্বে আল্লাহর দিদারে দেখে জান্নাত জাহান্নাম দেখে আর কুরসি লৌহ কালাম কে পার করে নবী আমার যেন বেরাদার মক্কায় ফিরে এলেন। অল্পটুকু সময়ের মধ্যে নবী আল্লাহর দিদার থেকে মক্কায় ফিরে এলেন। মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলাতে আব্বাজান আমার মক্কা নগরে এলান করেন, সাহাবায়ে কেরামদের মধ্যে প্রচার করেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, রাত্রি বেলাতে আল্লাহর দিদারে গিয়েছিলাম, রাত্রির অল্প সময়ের মধ্যে আবার যেন আমি মক্কা নগরে ফিরে এলাম, আমার আল্লাহর সঙ্গে দিদারে গেলাম। আল্লাহ রাব্বুল
আলামিন তোমাদের জন্য নামাজের তোহফাখানা দিয়েছে। বেরাদার এই কবরখানা আবু জেহেলের কানে যখন গিয়েছিল, ওই মক্কার কাফির আবু জেহেল, মক্কার কাফির আবু জেহেলে বলেছিল, ওগো কালমা পড়নেওয়ালা গুনেরা, ওগো আবু বকর ওমর উসমান, দেখে নাও দেখে নাও, এতক্ষণ পর্যন্ত তোমার নবী যাদের তোমরা কলমা পড়েছো তারা দুনিয়ার কথা বলতেছিল, জমিনের কথা বলে, আজকে নাকি আল্লাহর দিদারে সাত আকাশ পার করে আরশ কুরসি লৌহ কালামকে পার করে লা মাকামে যেয়ে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছি। দেখো দেখো তোমাদের নবীর মাইন্ড খানা ব্রেন খানা কেমন হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে তোমাদের নবীর মাইন্ড খারাপ হয়ে গেছে। দেখো তোমাদের নবী বলে অল্প সময়ে আল্লাহর সঙ্গে দিদার করে হাজির হয়েছি। বন্ধু আমার বিরাদার, সাহাবায়ে কেরামদের আকীদা ছিল নবী আমার যা বলেন তাই সত্য। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এই বিরাদারিন ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, সাহাবায়ে কেরামদেরকে আবু জেহেলের দলের লোকেরা, আবু জেহেল কোনো মতো যখন এদিক ওদিক করতে পারলো না, শেষ মুহূর্তে আবু জেহেল দেখে ইনার মান্যওয়ালাদের সংখ্যা শুধু মক্কা নগরে নয়, ইনার মান্যওয়ালার সংখ্যা মদিনায় হাজির হলো। ইনার মান্যওয়ালাদের সংখ্যা হাবশে দেশে রওনা হলো। কিছু কলমা পাঠকারী গণেরা হাবশি বাদশার নিকটে গেছিল। সেখানে যাওয়ার পরে তারা শান্তিভাবে আল্লাহর ইবাদত করে। মুসলমান তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কিছু দাওলাত দিয়ে নাজ্জাশী বাদশার নিকটে পাঠানো হয়েছিল। কিন্তু বন্ধু আমার বিরাদার, সাহাবায়ে কেরামদের কথা শুনে তাদেরকে তারা ফিরিয়ে দিল না। ওই নাজ্জাশী বাদশা বিরাদারিন ইসলাম মুসলমান ফিরিয়ে দিল না। আবু জেহেল বিরাদার মুসলমান আরামে ঘুম ধরে না, আরামে বসতে পারে না। মানুষ যখন কারো শত্রুতাতে নেমে যায় তার কোনো কথা এই বিরাদার মুসলমান ভালো লাগে না। যদি ভালো করে তবুও ভালো লাগে না। এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, যদিও ভালো করে কিন্তু হাসাদ এমন একটা জিনিস, দুশ্মনী এমন একটা জিনিস আছে যে অন্তরে যদি বসে যায় তার বিরাদার কোনো কাছে ভালো লাগে না। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আবু জেহেল রাত দিন চিন্তা করে মুসলমানদের নবীর কলমা কালা মদিনায় চলে গেল, ইসরাফ নগরে চলে গেল, হাবশা দেশে চলে গেল। এই বিরাদার মুসলমান এদিকে ওদিকে ছড়িয়ে গিয়েছে। বাধা দিয়ে তার ইসলাম প্রচারকে বন্ধ করা হলো না। সবাই আবু তালেব পাহাড়ে 3 বছর ধরে রেখে বন্ধ করা হলো না। ওমরে ফারুক আজমকে কাতাল করতে পাঠিয়ে তারে যেন শেষ করা হলো না। না না, এক এক করে যদি করানো হয়, এক একজন করে তার নিকটে পাঠানো হয়, তার যেন সে হয়ে যায়, সেই যেন হয়ে যায়। বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, সারা এলাকা মিলে আব্বাজি এই বিরাদার মুসলমান একখানা মিটিং ডাকলো, একখানা কনফারেন্স করলো, মিটিং ডাকলো। সারা এলাকা জুড়ে আব্বাজান আমার কাফিরদেরকে ডাকা হলো। এ কাফির গনেরা, ওগো মূর্তি পূজারী গনেরা, ওগো পুতলির সামনে মাথা নত করনেওয়ালা গনেরা, শোনো শোনো গো, না না, এই মতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া যাবে না। শেষ একটা সিদ্ধান্ত নিতে হবে। বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, সবাই যেন হাজির হলো সেই মাহফিলে। আব্বা ইবলিস শয়তান আপনার মানবের রূপ ধরে, মানুষের রূপ ধরে হাজির হয়েছিল। সবাই নিজের নিজের মন্তব্য পেশ করে, সবাই আব্বা যারা আমার নিজের নিজের বিরাদার ইরাদাখানা পেশ করে, মনের আশা খানা প্রকাশ করে। কারো কথা যেন মানা যায় না, কারো কথা কবুল করা যায় না। শেষ মুহূর্তে আব্বাজি ওই ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে যে এসেছিল, বন্ধু আমার বিরাদার, ওই ইবলিস শয়তান বলে, আবু জেহেল, ও আবু জেহেল গো, শুনে নাও
শুনে নাও, যদি আমার একটা কথা বলতে দাও আবু জেহেল, তাহলে একটা কথা আমি বলতাম, আমার মনের ধারণা আমি বলতাম। আমি বহু দূর থেকে এই মিটিং এর কথা শুনে, বহু দূর থেকে এই আলোচনার কথা শুনে, নবী মুহাম্মাদের বিরুদ্ধে মিটিং হয়েছে, এই মিটিং এ বহু দূর থেকে এসেছি। আবু জেহেল যদি আমার কথা বলার পারমিশন দাও, একখানা কথা আমিও বলতাম, আমার মনের চিন্তা ভাবনা আমিও বলতাম। বলে বলো বলো গো, কে রয়েছো, কোথায় থেকে এসেছো? বলে মক্কার বাইরে মুলকে শাম থেকে যেন এই মিটিং এর খবর খানা পেয়ে এসেছি। বিরাদার আবু জেহেল যেন পারমিশন দিল, ইবলিস শয়তান যেন বলে ওগো শুনে নাও শুনে নাও। শেষ একটাই আমার মনের মধ্যে কথা জাগে, সারা মক্কা নগর থেকে প্রতিটা বাড়ি থেকে একটা একটা করে লোক নাও, আর ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরখানাকে ঘেরাও করো। একজন নয়, সবাই মিলে সারা মক্কা নগরের লোক ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে একসঙ্গে মিলে তারা যেন কাতাল করে দেবে। ইসলাম ঘরের মধ্যে থেকে যাবে, বাইরে যাবে না। এক বংশের কেউ যদি হামলা করো, তারও তো বংশ রয়েছে, তারাও যুদ্ধ করবে, বদলা নেবে, রক্তের বদলে রক্ত নেবে। দু চারজন মিলে যদি কাতাল করো, তার বংশের লোকেরা তোমাদেরকে ছেড়ে দেবে না। কিন্তু প্রতিটা বাড়ি থেকে একটা একটা করে যদি লোক থাকে, পুরো মক্কা নগরের সঙ্গে তার বংশ লড়াই করবে, যুদ্ধ করবে, এমনটা হবে না। আবু জেহেল সে সিদ্ধান্ত এটাই নাও। ইবলিস শয়তানের কথা শুনে বেরাদারিন ইসলাম মুসলমান আবু জেহেলকে পছন্দ হলো, কথা বাস্তব। সবাই মিলে যদি একসঙ্গে আমরা হামলা করি, যদি কাতাল করি, তাহলে সবার সঙ্গে ওই মুহাম্মাদের বংশের লোকেরা যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না। তাই বলে সবাইকে নিয়ে তাকে তার ঘরটাকে ঘেরাও করে একসঙ্গে তাকে কাতাল করে দিতে হবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, কথাখানা ফাইনাল হলো। প্রতিটা বাড়ি থেকে একটা একটা করে লোক তলোয়ারি নিয়ে আগামীকালকে বেরাদার মুসলমান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরকে ঘেরাও করে সবাই মিলে একসঙ্গে হামলা করবে, সবাই মিলে একসঙ্গে মুহাম্মদকে যেন কাতাল করে দেবে। নাউজুবিল্লাহ। বেরাদার মুসলমান, এদিকে আপনার আলোচনা মক্কার কাফিরদের মধ্যে হয়, ওদিকে আমার নবীকে আল্লাহ জিবরিলে আমিনকে খবর দিয়ে পাঠিয়েছেন, ওগো জিবরাইল যাও যাও, আমার মাহবুবকে জানায়া দাও, আমার মুস্তাফাকে জানায়া দাও, আমার পয়গম্বরকে জানায়া দাও, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কাতাল করার মক্কার লোকেরা মন্তব্য করেছে, তারা যেন আপনাকে কাতাল করার জন্য মিটিং পাস করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে আপনার হেফাজতে মক্কা থেকে হিজরত করে মদিনা যেতে বলে। সুবহানাল্লাহ। তাই তো বাবা কোন শায়ের বলে, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৈয়দি আলম নবীজি শাহ মদিনা, উম্মতিকে তারাতে নবীজি হলেন রাওয়ানা, হায় গো হলেন রাওয়ানা। সৈয়দি আলম নবীজি, সৈয়দি আলম নবীজি শাহ মদিনা, উম্মতিকে তারাতে নবীজি হলেন রাওয়ানা, হায় গো হলেন রাওয়ানা। ওরে কাফির মক্কা বাসী, নবীজি কে মারিব বলে ঘিরে বসলি, হায় রে ঘিরে বসলি, যাহার হেফাজতে খোদা, যাহার হেফাজতে খোদা পাঠান মদিনা।
জোরে বলা যাবে না। সুবহানাল্লাহ। যাহারে হে ফাজাত খোদা পাঠান মদিনা। আলী সাইয়্যিদিনা মাওলানা। একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। রাত 12টা পার করে গেছে, ঘুম ধরছে? হ্যাঁ, নুরুল আইনের আলোচনাতে যদি ঘুম ধরে নাই তো জীবনে আর কোনো বক্তার আলোচনা শুনতে হবে না, জালসা শুনতে হবে না। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুআসসাসা সামনে কেরাম ও আমার বাবা জীবন ভাইরা, আমার ছন্দ